ডিসি হলে তো 5 গ্রামের মানুষ রসগোল্লা নিয়ে তার বাড়িতে যাইতো, বাপ রে বাপ অমুকের ছেলে ডিসি হয়েছে। আর আমাদেরকে বলা হয়েছিল যুদ্ধটা এত কঠিন, ডোন্ট ফরগেট ইটস এন ওয়ার, ইফ ইউ ডোন্ট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। এইরকম একটা কঠিন যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের জন্য সারা পৃথিবী নড়ে উঠেছিল। আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে, চীন ছিল পাকিস্তানের পক্ষে, ইন্ডিয়া ছিল আমাদের পক্ষে। ইন্ডিয়া আমাদেরকে অস্ত্র দিয়েছিল, খাবার দিয়েছিল। রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন ছিল আমাদের পক্ষে। যখন বঙ্গোপসাগরে আমার সন্তানেরা, তোমরা জানো কিনা জানি না, যুদ্ধের সময় 11 তারিখে বঙ্গোপসাগরে যখন 7ম নৌবহর আসি করছে, তখন রাশিয়া 3টা ভেটো দিয়েছিল জাতিসংঘে, দিয়ে বলেছিল যদি পারমাণবিক যুদ্ধ তোমরা শুরু করো তাহলে আমাদেরকে যুদ্ধ শুরু করা ছাড়া বিকল্প নাই। 7ম নৌবহর থেমে গেল, আমরা স্বাধীন হয়ে গেলাম, যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করলাম 16ই ডিসেম্বর 1971 সালে। সেই যে যুদ্ধ, কত রক্ত ঝরেছে। অনেকে বলে কত গনেছে, মানুষ জীবন দিয়েছে, এটা কে গনেছে? এটা একটা প্রতীকী ছিল। আমাদের দেশে দীর্ঘদিন বলা হয়েছে 30 লাখ লোক মরেছে, কে গনেছে? এটা একটা প্রতীকী সংখ্যা। আমি জানি অন্তত 3 লাখ শিশু এবং নারী মারা গিয়েছে শুধু বর্ডারে। যে 1 কোটি মানুষ গিয়েছিল সেইখানে শরণার্থী হতে, এখানে 3 থেকে 4 লাখ শিশু এবং নারী এবং মানুষ মারা গেছে। দেশের ভিতরে কত মারা গেছে আমি সঠিক করে বলতে পারবো না, কিন্তু আমরা সব সময় বলছি 30 লাখ মারা গেছে, কেউ বলে লাখ লাখ মারা গেছে। যাই হোক, ওই যে যুদ্ধ, যে যুদ্ধের জন্য বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল ইন্দিরা গান্ধী, সেই বিশ্বযুদ্ধের রিস্কের মধ্য দিয়ে আমার দেশ স্বাধীন হয়েছিল। আমার সোনার বাংলাপুরে ছারকার হয়েছিল, মায়ের বুক খালি হয়েছিল। বছরের পর বছর একজন হতভাগিনী মা দরজায় দাঁড়িয়ে থাকতো, হয়তো বা আমার সেই সন্তান ফিরে আসবে, কিন্তু উনি জানতেন না তার সন্তান গুলি খেয়ে শহীদ হয়েছে বর্ডারে এবং চিৎকার করে মারা গেছে। আমি ফজলুর রহমানকে বলে গেছে, মামা আমার মাকে দেখো, মার তো আর কোনো সন্তান রইল না। সেই মা পাগল হয়ে মারা গেছে, কিন্তু সন্তান আসে নাই, বর্ডারে তাকে কবর দিয়ে এসেছে। এই যে হাজার হাজার লাখ লাখ মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো, দেশ যে স্বাধীন করলাম, আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন আমরা পেলাম কি? আগের দিনই বক্তা পেলাম নাকি? আমি পাওয়ার দিকটি আগে বলি। একটা বাংলাদেশ তো পাইলাম, রক্তের সাগরে পাকিস্তান ডুবে গেল, বাংলাদেশের সৃষ্টি হলো। পাইলাম তো বাংলাদেশ, বলতে পারলাম আমি তো স্বাধীন। শত শত বছর যাবৎ পাল যুগ ছিল, 8ম 9ম 10ম পাল যুগ ছিল বাংলায়। পুণ্ডবর্ধনে ছিল রাজধানী বগুড়ার, সেইখানে বলা হতো আমরা তখনকার মতো করে স্বাধীন ছিলাম। তারপরে যে আমরা পরাধীন ছিলাম, আমরা তো বলতে পারলাম আমরা স্বাধীন, আমাদের একটা বাংলাদেশ হয়েছে। আমাদের হইল নাকি? আমাদের বাংলাদেশ হওয়ার পরে আমাদের নিজেদের একটা মন্ত্রিসভা হলো, যে মন্ত্রিসভার সব প্রধানমন্ত্রী থেকে সব মন্ত্রী বাঙালির সন্তান, রাষ্ট্রপতি বাঙালির সন্তান, এমপি এমএলএরা সব বাঙালির সন্তান। আজকে যে পার্লামেন্ট আছে সেটারও 300 এমপি আমরা বাংলাদেশের সন্তান। পাইলাম নাকি? আদমজি, ইস্পাহানি, দাউদ বাউনি, সাইগলের কল কারখানায় পাটকলে গিয়ে বিয়ে পাশ করে ইকবাল হল থেকে আমার বন্ধু দাঁড়ায় আছিল, স্যার আমার একটা চাকরি দেন, আমি বিয়ে করছি ছোটবেলায়, আমার সন্তানরা খাইতে পারে না, একটা লেবারের চাকরি দিলেই যথেষ্ট। বাঙালির তো কোনো কলকারখানা ছিল না। বাবারা আপনারা তোমরা জানি না রেখো, 71 সন পর্যন্ত বাঙালির কোনো কলকারখানা ছিল না। আজকে যত কলকারখানা, খারাপ বলেন ভালো বলেন, আর টেক্সটাইল বলেন আর গার্মেন্টস বলেন আর বড় বড় শিল্প কলকারখানা বলেন, সবার মালিক হলাম আমরা। এই দেশের বাংলাদেশের মানুষ পাই নাই কি? আমরা পাই নাই কি? বাঙালির ছেলে কি সচিব ছিল? বাঙালির ছেলে কি সিনিয়র সচিব ছিল? ডেপুটি সেক্রেটারি হইলে পরেই
অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইলে পরেই মানুষ দেখতে যাইতো আব্দুল আলীর ছেলে নাকি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছে। ডিসি হলে তো 5 গ্রামের মানুষ রসগোল্লা নিয়ে তার বাড়িতে যাইতো, বাপ রে বাপ অমুকের ছেলে ডিসি হয়েছে। আর এখন ডিসি রাস্তা দিয়ে হাইটে যায়, আপনারা চোখ বুঝে থাকেন, দেখেনি না তাদেরকে। শত শত সিনিয়র সচিব, সচিব, এডিশনাল সচিব, যুগ্ম সচিব হয় নাই কি বাঙালির ছেলে? বাঙালির ছেলে হয় নাই কি? কর্নেল এমএজে উসমানী, বাবারে কত বড় চাকরি! কর্নেলের দ্বিতীয় মহাযুদ্ধের সময় ক্যাপ্টেন হয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধের সেনাপতি লর্ড মন্টগোমারি তাকে পুরস্কার দিছিল। তাকে দেখে বলছিল, ইয়েস দিস বয় ওয়ান্স হি উইল বি দি জেনারেল অফ ইন্ডিয়া, কারণ তখন এটা ইন্ডিয়া ছিল। জেনারেল মন্টগোমারি ভবিষ্যৎবাণী করছিল যে উসমানী ভারতবর্ষের জেনারেল হবে, প্রধান সেনাপতি হবে। কিন্তু উসমানী পাকিস্তান হওয়ার কারণে, বাঙালির সন্তান হওয়ার কারণে কর্নেল হয়ে রিটায়ার করল।